শিগগিরই চালু হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের স্বপ্নের রেললাইন ঢাকা-যশোর রেললাইন। রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিসীমার এই ট্রেন চড়ার অপেক্ষায় সাধারণ মানুষ। দীর্ঘ ৬ বছরের নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে শেষ হয়েছে রেললাইন নির্মাণের কাজ। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। উদ্বোধনের পর ঢাকা কমলাপুর রেল স্টেশনের এই প্ল্যাটফর্ম থেকেই যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নিয়মিত ট্রেন। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাংলাদেশ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড CRAC। সেই সঙ্গে কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় সরকার ৩৯,২৪৭ কোটি টাকা ব্যয়ে ১৬৯ কিলোমিটার নতুন এই রেলপথ নির্মাণ করেছে। ঢাকার কমলাপুর থেকে কেরানীগঞ্জ, মাওয়া, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং নড়াইলের ওপর দিয়ে যশোরে গিয়ে শেষ হয়েছে এই রেললাইন। এর মধ্যে গত বছরের ১০ অক্টোবর রেলপথটির একাংশ চালু হয়। ট্রেন চলাচল শুরু হয় ঢাকা থেকে ভাঙা পর্যন্ত। পদ্মা রেল সেতু হয়ে নতুন ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগে উন্মোচিত হবে নতুন এক দিগন্ত। উৎপাদিত কৃষিপণ্য ও মালামাল পরিবহন করা যাবে সহজ ও দ্রুততর সময়ে। এই অঞ্চলে মানুষ শাক সবজি ফলমূল এগুলো অনেক উৎপাদন হয়, যেটা আমরা এখান থেকে নিয়ে যে ঢাকায় বিক্রি করে আবার দিনের দিন ফিরে আসতে পারবো। পাশাপাশি আমরা দেখেছি যে আপনার যখন আমরা ঘাট পার হইতাম অনেক রোগী কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে মারা যেত, যেটা একটা মায়ের যে আর্তনাদ ছিল সেটা থেকে কিন্তু আমরা এই অভিশাপ থেকে মুক্ত পাবো। আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিল। আগে জার্নি করে যাতে অনেক লেট হতো, ২-৩ দিনের সময় লেগে যেত। এখন ধরেন আমাদের রোগ ব্যাধি হলেও আমরা ঢাকায় তাড়াতাড়ি যেয়ে পৌঁছতে পারবো দিনের দিন। নতুন এ ট্র্যাকে ব্যবহার করা হয়েছে কংক্রিটের স্লিপার। আবার এর রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম। মোট কথা, নতুন এ রেললাইন দেশের রেল নেটওয়ার্কে নিয়ে গেছে বিশেষ উচ্চতায়। এই প্রকল্পটা যে অন্যান্য রেল লাইনের থেকে রেল প্রজেক্টের থেকে আলাদা, কারণ এখানে ব্লাস্টবিহীন রেল ট্র্যাক স্থাপনা করা হয়েছে। এখানে উড়াল সেতু উড়াল রেলপথ স্থাপনা করা হয়েছে, যেটা বাংলাদেশের রেলের প্রেক্ষাপটে একটা বিরল একটা ব্যাপার, যেটা বাংলাদেশে এটাই প্রথম সংযুক্ত হয়েছে। দীর্ঘ ৬ বছর এই রেলপথ নির্মাণে কাজ করেছে ৭০০-র বেশি চীনা নাগরিক। পাশাপাশি কাজের সুযোগ পেয়েছিল বাংলাদেশের ১০,০০০-এরও বেশি কর্মী। আসলে ভিন্ন দেশের মানুষের সাথে কাজ করলেও কখনো এটা মনে হয় না, কারণ তারা খুবই ফ্রেন্ডলি। যে সমস্ত কাজ নতুন, যেহেতু সব কিছু নতুন, রেল খেতে তারা নতুন কিছু টেকনিক ইউজ করছে যাতে আমরা একদমই অপরিচিত, কিন্তু তারা আমাদের এগুলা খুবই সুন্দরভাবে শিখাইছে। তবে দীর্ঘ এ যাত্রায় নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে নির্মাণাধীন প্রতিষ্ঠানকে। শুরুতে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, প্রযুক্তিগত নানা সমস্যার সম্মুখীন হয়েছি। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকায় অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এসব নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এদেশের মানুষের সঙ্গে মিশে আমরা এই প্রকল্পের কাজ শেষ করেছি। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই রেল লাইন পুরোপুরি চালু হলে নিজেদের কাজ সার্থক হবে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা। একাংশ যখন চালু হলো তখন সাধারণ মানুষের আনন্দ ছিল আমাদের CRACর গর্বের মুহূর্ত। এটি আমি কখনোই ভুলব না। আমি মনে করি এই প্রকল্পটি আমাদের দুদেশের মধ্যে একটি বন্ধুত্বের সেতু তৈরি করেছে। এটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ নয়, বরং দুদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতীকও। নতুন এই রেলপথ চালু হলে শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতই সহজ হবে না, এটি দেশের বৃহত্তম দুটি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি সংযুক্ত করে আমদানি রপ্তানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফরিন মিম, CMG বাংলা।